নমস্কার, কণিকা ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা, পুরোটা কিন্তু দেখতে থাকবেন। আজকে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করছি। এটা হচ্ছে খারকোল পাতা। বাজার থেকে 3 আটি কিনে আনা হয়েছে। অনেক দিন ধরে কর্তামশাইকে বলছিলাম যে খারকোল পাতা আনার জন্য, কারণ এটার বাটা খেতে এত টেস্টি হয় বলে বোঝানো যাবে না। এর ডাটা পাতা সবই কিন্তু খাওয়া যায়, কিছুই বাদ দেওয়া যায় না। অনেকে কিন্তু ডাটিগুলোকে আলাদা ভেজে নেয় আর পাতাগুলোকে আলাদা বেটে নেয়, কিন্তু আমি এই ডাঁটি পাতা সবগুলোকে একসঙ্গেই রান্না করব। দুটো মিলেই কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এগুলো একটু ছোট বড় হলে কোনো অসুবিধে নেই, কারণ এগুলো তো সেদ্ধ করতেই হবে, আর যখন বাটবো এগুলো তো একসাথে মিশে একাকার হয়ে যাবে। যাই হোক, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এই যে পাতাগুলো কেটে নিয়েছি, দেখুন একটা বড় পাতা রয়েই গেছে। এবার কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই 3-4টে চিংড়ি মাছ নিয়েছি। এটা দিয়েই কিন্তু অসাধারণ হবে খেতে। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে প্রথমে গোটা অবস্থা ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। চিংড়ি মাছ দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু অনেকে খায়, তাতেও কিন্তু টেস্টি হয়, কিন্তু চিংড়ি মাছ দিলে তো আরও টেস্টি হবে। যাই হোক, চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার এই চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে রাখছি। এগুলোকে ভেজে নেব। এবার একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, তবে কিন্তু খেতে টেস্টি হবে। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, অনেকগুলো রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা যত ঝাল দেবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। অবশ্য যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন না, তারা অল্প লঙ্কা দিয়েও কিন্তু করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচের গোটা, মানে গোটা গোলমরিচ। এগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। ওই সামান্য 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ না করে তো এই পাতা খাওয়া যাবে না, কারণ অনেক সময় না এই পাতা মানে রান্না করলে সেদ্ধ না করলে গলা ধরে। সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে এই পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখুন অল্পতেই মানে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে গেছে। জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এই জলটা আর ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জলটা একদমই শুকিয়ে গেছে। এইভাবে করতে করতে পাতাটাকে একদম শুকনো করে নেব। আবার একটু লেবু দিয়ে দিলাম যাতে গলা না ধরে। এদিকে তো খেতে খুবই টেস্টি, কিন্তু আবার একটু ভয় থাকে, হয়তো গলা ধরতে পারে, সেই জন্য লেবুটা দিলে কী হবে, ভয়টা আর থাকবে না। দেখুন পাতাগুলো একদম শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এগুলোকে ঠান্ডা হলে বেটে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার শিলনোড়ার মধ্যে এগুলোকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে কিন্তু বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে বেটে খেতে যা মজা সেটা বলে বোঝানো যাবে না। সবগুলো নিয়েছি। এবার এগুলোকে ভালো করে একদম মিক্সড করে বেটে নিচ্ছি। একটু বাটতে সময় লাগবে। দেখুন সবটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভেজে রেখেছিলাম রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর কালো জিরে, এগুলোকেও কিন্তু এর সঙ্গে বেটে নেব। বেটে তারপর এর সঙ্গে মিশিয়ে নেব। আর গোলমরিচ দেওয়াতে ঝালটা কিন্তু একটু বেশি হবে, আর খেতেও কিন্তু তবে টেস্টি হবে। এটা কিন্তু অনেক পুরনো রান্না, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন সবগুলোকে এইভাবে বেটে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু এটা সব সময় খুব খাওয়া হয়, আর খেতে এত টেস্টি হয়, একদিন বাদে বাদে কিন্তু এটা তৈরি করতে হয়। এবার ভাজা চিংড়ি মাছগুলোও কিন্তু এর সঙ্গে বেটে নিচ্ছি। এটা কিন্তু নিরামিষ খাওয়া যায় না, কারণ এর মধ্যে রসুন তো দিতে হবে। রসুন ছাড়া এটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তারপরে চিংড়ি মাছ যে কড়াইতে ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে আর একটু তেল দিয়ে এবার পুরো বাটাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একদম শুকনো করে রান্না করে নেব। দেখুন একদম শুকনো হয়ে গেছে। আমি এদিকে ভয়েস দিচ্ছি আর অন্যদিকে আমার মুখ থেকে কিন্তু জল বেরিয়ে আসছে এটা দেখেই। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে একটু ধনেপাতা কেটে ছড়িয়ে দিতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আজকে দুপুরের খাওয়াটা কিন্তু জমজমাট হয়েছিল এই খারকোল পাতা বাটা দিয়ে। যাই হোক, আবার কথা বলতে বলতে দুপুরবেলায় কারেন্ট চলে গেল। দুপুরবেলায় এত মেঘ করেছে যে ঘরে আলোই ঢুকছে না। তারপরে মোমবাতি জ্বালিয়ে খাওয়া হচ্ছে। আর মেয়ে বলছে, মা দুপুরবেলায় আমাদের ক্যান্ডেল লাঞ্চ চলছে। তারপরে বিকেলবেলায়
চললো ফুচকা বানানোর প্রস্তুতি। কারণ মেয়ে সকালবেলায় কিন্তু আটা মেখে রেখেছে, ও খালি ফুচকা খাবে আমি বলে আমি পারবো না, তুই মেখে রাখ। ও সত্যি মেখে রেখেছে, তারপরে একটু বেলেও দিল, কিন্তু আমি বেলেছি বেশিরভাগটা, ও একটু বেলেছে, কারণ আটাটা একটু শক্ত করে মাখতো আর ওর বেলতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আমি বেলে দিয়েছি। ও আবার বলছে মা আমি একটু বেলে দিই। তারপরে গোল গোল করে এগুলো কেটে নিয়ে এই যে ভাজা হচ্ছে। যতই বলুন দোকানের ফুচকা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যাই হোক, বাড়িতে অনেকগুলো বানানো হয়েছে, আমরা 3 জনা মিলে সন্ধ্যেবেলায় কিন্তু আজকে এটাই খাবো। তারপর ও আবার সেই আলু সেদ্ধটা মেখে নিয়েছে, সব কিছু মশলা দিয়ে কিন্তু আলু সেদ্ধটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছে। তারপরে তেঁতুল ছিল, সেটা দিয়ে টক জল তৈরি করা হলো। এই সন্ধ্যেবেলায় আমরা 3 জনা মিলে বসে খেতে বসেছি। এবার মেয়ে আবার বলছে মা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এই দেখুন, এক গামলা ফুচকা 1 মিনিটের মধ্যে মনে শেষ হয়ে গেল। আবার বলছে মা দেখো তৈরি করতে কত সময় লাগলো, কিন্তু খেতে কোনটুকু সময় লাগলো, বসতে না বসতে কিন্তু ফুচকাগুলো সব শেষ হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।